দর্শক মণ্ডলী, আমি আপনাদেরকে আজকে বোঝাবো যে স্ট্রেস ইনকন্টিনেন্স। আমাদের মেয়েরা যাদের একটু বয়স হয়ে যায়, তারপরে বাচ্চা হয়, 2-3টা বাচ্চা হয়, বা যাদের মাসিক বন্ধ হয়ে গেছে, তাদের একটা কমন সমস্যা হচ্ছে স্ট্রেস ইনকন্টিনেন্স। তো স্ট্রেস ইনকন্টিনেন্সটা কি, আমরা কি বুঝাই আসলে স্ট্রেস ইনকন্টিনেন্স? তো স্ট্রেস ইনকন্টিনেন্সটা হচ্ছে এই যে নর্মাল হাঁচি কাশি, বা ধরেন আপনি বসে আছেন, উঠলেন, তাতেই আপনার দেখা যাচ্ছে যে 1-2 ফোঁটা প্রস্রাব ঝরে যায়। মানে নর্মাল হাসি কাশিতে ঝরে, অথবা আপনি জোরে কথা বললেন, অথবা আপনি বসা থেকে উপরে উঠলেন, হাসাহাসি করতেছেন, এরকম সিচুয়েশনে খুবই বিব্রতকর একটা পরিস্থিতি হয়, যে দেখা যায় যে কয়েক ফোঁটা তার প্রস্রাব ঝরে গেল। এটাই হচ্ছে স্ট্রেস ইনকন্টিনেন্স। এটা কিন্তু খুব কমন একটা সমস্যা আমাদের মেয়েদের, যাদের একটু বয়স 40-এর উপরে বয়স হয়েছে, অথবা যাদের মাসিক বন্ধ হয়ে গেছে, অথবা যাদের মাসিক যাদের বাচ্চা কাচ্চা হয়েছে 2-3টা, নর্মাল ভেজানাল ডেলিভারি হয়েছে, তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা হয়। এখন আগে আমাদের ডাক্তারি বিদ্যায় এই স্ট্রেস ইনকন্টিনেন্সের চিকিৎসাই ছিল হলো অপারেশন। মানে আমরা কি অপারেশন করতাম? আমরা হলো যে আমরা বলি টিভিটি করতাম। এটা হলো ট্রান্সভ্যাজিনাল ট্যাপ লাগাইতাম, একটা মার্সেলিন ট্যাপ আমরা দিয়ে দিই। অথবা টিওটি করতাম, ট্রান্স অবটুরেটর ট্যাপ লাগাইতাম। অথবা ল্যাপারোস্কোপিক্যালি আমরা বার্চ কল্প সাসপেনশন করতাম। কাজে এই জটিল অপারেশনগুলি আমরা করতাম, টিওটি, টিভিটি, তারপরে হচ্ছে ল্যাপারোস্কোপিক বার্চ কল্প সাসপেনশন, এগুলি আমরা করতাম। কিন্তু আজকের যুগে এইসব অপারেশন কিন্তু লাগে না। খুব সহজ, কোনোরকম অপারেশন ছাড়া আমরা কিন্তু এই চিকিৎসাটা করতে পারি। সেটাই আপনাদের আমি আজকে জানাচ্ছি যে স্ট্রেস ইনকন্টিনেন্সে আমাদের যারা মায়েরা এই সমস্যায় ভুগতেছে, তাদের সহজ চিকিৎসা কিন্তু আছে। যেমন দেখুন, আমরা আজকের যুগে কি চিকিৎসা করি। এই যে একটা মেশিন দেখতেছেন, এটা হচ্ছে একটা লেজার মেশিন, এটাকে বলে অ্যাফ্রোডাইট। অ্যাফ্রোডাইটটা দিয়ে এই যে একটা প্রোব, এইটা হচ্ছে স্ট্রেস ইনকন্টিনেন্স চিকিৎসা করার প্রোব। এইটা খুবই সিম্পল একটা চিকিৎসা। এটা আমরা পেশেন্টের কোনো প্রিপারেশন লাগে না। পেশেন্ট আসলে আমরা এই বিছানায় শোয়াই এই যে প্রোবটা দেখতেছেন, এই প্রোবটা জাস্ট আমরা মাসিকের রাস্তার ভিতরে দিয়ে দিই। তো মাসিকের রাস্তার ভিতরে দেওয়ার পরে এই দেখেন, এটাকে আমরা মেশিনটারেও জাস্ট অন করে এই যে আমি পায়ে চাপ দিলাম, এই যে লেজারটা অন হয়ে গেল। লেজারটা যখন অন হয়ে গেল, এই মাসিকের রাস্তার ভিতরে যে তার যে প্রস্রাবের থলিটা আছে, থলি লেভেলে আমরা এই শকটা, এই লেজার থেরাপিটা দিই। তো এরকম করে লেজার থেরাপিটা তার থলি লেভেলে দেওয়া হয়। এই 45 ডিগ্রিতে দেওয়া হয়, আর 0 ডিগ্রিতে দেওয়া হয়, যেখানে প্রস্রাবের থলিটা এবং যার প্রস্রাবের নালীটা থাকে, ইউরেথ্রা বলি, সেই লেভেলে এই শকটা দেওয়া হয়। তো এই শকটা দিলে কি হয়, এই লেজার থেরাপি দেওয়ার কারণে কি হয়, ওই যে প্রস্রাবের যে থলিটা, তারপরে ইউরেথ্রা, মেইনলি স্ট্রেস ইনকন্টিনেন্স হয় ইউরেথ্রার দুর্বলতার কারণে, ইউরেথ্রার সাপোর্টের সমস্যা। তো এই লেজার থেরাপি দিলে কি হয়, ওই সাপোর্টটা রিজেনারেট হয়, সাপোর্টটা আরো শক্ত হয়, ফলে তার এই সমস্যাটার সমাধান হয়। এটা কোনো অপারেশন না, কাটাছিড়া না, কোনো অ্যানেস্থেশিয়া লাগে না। এটা আমরা বলি যে মাসে একটা করে শক দিতে হয়, এরকম 3টা শক দিতে হয়। 3টা শক দিলে এই রোগীটা কিন্তু স্ট্রেস ইনকন্টিনেন্স ভালো হয়ে যায়। এটা একটা চিকিৎসা। সেকেন্ড আরেকটা আমাদের চিকিৎসা পদ্ধতি আছে, এটাকে আমরা বলি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থেরাপি। সেটাও আমাদের সেন্টারে আছে। সেটাও কিছু না, এরকম একটা চেয়ারে জাস্ট বসে থাকতে হয়। বসে থাকলে আমরা ওটা হলো সপ্তাহে 2টা করে শক দিতে হয়। সপ্তাহে 2টা করে, তার 6টা থেকে 8টা শক দিতে হয়। সেটা একটা ট্রিটমেন্ট। আরেকটা ট্রিটমেন্ট হচ্ছে আমরা পিআরপি থেরাপি দিই, মানে প্লেটলেট রিচ প্লাজমা দিই। সেটা কি? সেটা হচ্ছে আমরা পেশেন্টের, রোগীর নিজের ব্লাডটা নিই, ব্লাডটা থেকে আমরা তার প্লেটলেটটাকে আলাদা করে ফেলি। এই প্লেটলেটগুলিকে আমরা ক্যালসিয়াম ক্লোরাইড দিয়ে অ্যাক্টিভেট করি, ফলে তার গ্রোথ ফ্যাক্টরগুলি তৈরি হয়। সেই গ্রোথ ফ্যাক্টরগুলি তখন আমরা কি করি, ওই যেখানে যে বললাম যে তার সমস্যা তো মূত্রনালী আর ব্লাডারের নেকে তার সমস্যা, সেই লেভেলে আমরা এটা ইনজেকশন দিয়ে দিই। সেই ইনজেকশন নেওয়ার পরে যে বললাম অনেক গ্রোথ ফ্যাক্টর থাকে, যে এই গ্রোথ ফ্যাক্টরটা ওইখানকার সাপোর্টটাকে আবার তৈরি করে, কোলাজেন তৈরি করে, তার নতুন সার্কুলেশন তৈরি করে, ফলে তার স্ট্রেস ইনকন্টিনেন্স ভালো হয়ে যায়। কাজেই আজকের যুগে কোনো রকম অপারেশন ছাড়া আমাদের কিন্তু 3টা পদ্ধতি আছে এই স্ট্রেস ইনকন্টিনেন্স ভালো করা। সেটা হচ্ছে যে বললাম, 1 নম্বর হচ্ছে লেজার থেরাপি, 2 নম্বর হলো
ইলেকট্রোম্যাগনেটিক শকওয়েভ থেরাপি, 3 নাম্বার হচ্ছে পিআরপি থেরাপি। এই পিআরপি থেরাপি মানে ওনার নিজের রক্ত দিয়ে ওখান থেকে প্ল্যাটলেটটা আলাদা করে এটাও চিকিৎসা করা। সো আমাদের আজকের যুগে কোনো রকম কাটাছেঁড়া অপারেশন ছাড়া এই 3 রকম পদ্ধতির মাধ্যমে এই স্ট্রেস ইনকন্টিনেন্সে যারা ভুগতেছেন, যে এই যে হাঁচি কাশি দিলে প্রস্রাব ঝরে যায় বা আপনি উঠা থেকে বসলেন প্রস্রাব ঝরে যায়, তো এটা একটা খুবই বিব্রতকর পরিস্থিতি। এই বিব্রতকর পরিস্থিতির সহজ সমাধান হচ্ছে লেজার থেরাপি। তা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।